লড়াইটা পূর্ণিমা চক্রবর্তী ভার্সেস শশী পাজা ছিল না, এই লড়াইটা ছিল সাধারণ মানুষ বনাম চোর মমতা সরকার। এখানে হেভিওয়েট কারা ছিল? সাধারণ মানুষ। যে পূর্ণিমা চক্রবর্তী প্রচারে নামতো তাকে বাধা দেয়া হতো, তাকে সব জায়গায় আক্রমণ করা হতো। কলকাতা বিধানসভার অন্যান্য কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে 3বার জয়ী হয়েছিলেন পরপর শশী পাজা এবং তিনি একেবারে রাজ্যের মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। সেই দোদণ্ড প্রতাপ মন্ত্রীকে হারালেন একেবারে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। পূর্ণিমা চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। পূর্ণিমাদি, জি24 ঘন্টার তরফে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। কতটা লড়াই টাফ ছিল যখন আপনি টিকিট পেলেন, একেবারে শশী পাজার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে, তারপর যখন আপনি যাচ্ছেন সাধারণ মানুষের কাছে এবং শশী পাজার যে ম্যান পাওয়ার আমরা দেখেছিলাম, আপনারও ম্যান পাওয়ার যা দেখেছিলাম সেই তুলনায় অনেকটা কম ছিল, কতটা আশ্বাস বা বিশ্বাস ছিল মনে যে আপনি এই কেন্দ্র থেকে জিততে পারবেন? দেখুন, যখন আরজি করের ঘটনা ঘটে, অভয়ার সাথে বিচার হয়নি, সেই দিনেই আমি সংকল্প নিয়েছিলাম এই নারী বিরোধী মন্ত্রীকে হারতে হবে। আর এই লড়াইটা পূর্ণিমা চক্রবর্তী ভার্সেস শশী পাজা ছিল না, এই লড়াইটা ছিল সাধারণ মানুষ বনাম চোর মমতা সরকার। চোর মমতাকে হারাতে গিয়ে তার প্রত্যেক চোর নেতা মন্ত্রীকে হারতে হবে, সাধারণ মানুষকে জয়ী হতে হবে। যার জন্যে তারা দু হাত তুলে বিজেপিকে আশীর্বাদ করলেন, পূর্ণিমা চক্রবর্তীকে আশীর্বাদ করলেন। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই শ্যামপুকুরের সমগ্র গণদেবতাকে, মহিলা সমাজকে, যিনি আমার ওপরে ভরসা করে এই সুযোগটা দিলেন। সারাটা জীবন কৃতজ্ঞ থাকব। আর বলুন, একজন নারী বিকাশ মন্ত্রী যার নেতৃত্বে নারীদের সম্মান স্বার্থে কোনো কাজ দেখা যায়নি, শিশু কল্যাণ মন্ত্রী বলুন তো, তার নিজের বিধানসভা কেন্দ্রে ছোট ছোট বাচ্চা তাদের গায়ে জামা কাপড় নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখুন, সহাজার, বিকে পাল, কুমোরটুলি, শ্যামবাজার, তাদের প্রতি ওনার দায়বদ্ধতা নেই, কিছু ছিল না? সেই সব সাধারণ মানুষ দেখেছেন। আর পূর্ণিমা চক্রবর্তীর নাম অ্যানাউন্সমেন্ট পর তারা মিষ্টি বিলি করেছিল, ওয়াক ওভার, একবার হালকা ক্যান্ডিডেট। এখানে হেভিওয়েট কারা ছিল? সাধারণ মানুষ জিতেছে। হালকা কে ছিল? যারা নিজেকে বুঝতো যে আমি একজন শক্তিশালী পরিবারের বউ, আমার পরিবারের নাম সর্বক্ষণ বলে বলে মানুষকে বাধ্য করব ভোট দেওয়ার জন্য। মানুষ এবার দেখিয়ে দিল, কাজ না করলে আর সুযোগ পাবেন না, আপনার বিসর্জন বিদায় ঠিক করে দেবে সাধারণ মানুষ। তারা ঠিক করেই দিল। পূর্ণিমাদি, আপনি যখন টিকিট পেলেন তখন তো আপনি জানতেন যে 2011, 2016 কিংবা 2021 পরপর 3বার জয়লাভ করেছিলেন শশী পাজা। প্রথম দিকে কি টাফ মনে হয়েছিল? আমি আমার কাজ করেছি, টাফ পূর্ণিমা চক্রবর্তী জীবনে কিছুই মনে করেন না। আমি রাধা মাধব মন্দিরের সেবিকা, গোবিন্দের ভক্ত। গোবিন্দ অনেক পরীক্ষা নেন, আমি পরীক্ষা দিতে সর্বক্ষণ তৈরি আছি। মাধব যদি কোনো রকম পরীক্ষা নিচ্ছে, তার পেছনে কোনো কারণ আছে। আমি এইটাই মনে করে প্রত্যেকটা চ্যালেঞ্জকে আমি গ্রহণ করি আর জিতে দেখাই। আর 3বারের আপনি বিধায়িকা ছিলেন, সববারে আপনি সুযোগ পাবেন তা তো নয়। মানুষ নিজের সুযোগ এইবার নিজের হাতে নিয়ে নিয়েছে, মাধ্যম আমায় করেছেন। পরীক্ষায় পাস করে গিয়েছেন, পাস করার পর অনুভূতিটা কীরকম? খুবই ভালো লাগছে, খুবই গর্বিত, ভাষা নেই বোঝানো। যে পূর্ণিমা চক্রবর্তী প্রচারে নামতো তাকে বাধা দেয়া হতো, তাকে সব জায়গায় আক্রমণ করা হতো। আজও মনে হচ্ছে আমরা একটা ভয়, কি শক্তি আমরা জিতে গেছি, আমরা সরকারে চলে এসেছি, আর মার খেতে হবে না, আর আমাদের ওপরে কেস হবে না। আমি মন্দিরের একটা অনুষ্ঠান করতাম, জন্মাষ্টমী,
সেই জন্মাষ্টমীকে বাধা দিতে এই বিধায়িকা নিজের লোক নেতা মন্ত্রীকে পাঠিয়ে কেস দেয়া করাতেন, মঞ্চ করতে দিতেন না। জন্মাষ্টমী উৎসবকে পালন করতে গিয়ে আমায় বারবার থানা, কেস এইগুলো দেখতে হয়েছে। গোবিন্দ এবার নিজের খেলাটা করে দিয়েছেন। গোবিন্দ খেলা করে দিয়েছে আপনি বলছেন, কিন্তু আগামী দিনে কি খেলা রয়েছে আপনার? বিজেপি কোনো খেলাতে বিশ্বাস করে না, বিজেপি সমর্থকরাও কোনো খেলাতে বিশ্বাস করেন না। মোদিজির নেতৃত্বে, শুভেন্দুদার নেতৃত্বে সোনার বাংলার আজকে দ্বিতীয় দিন। সোনার বাংলা হবে। মানুষ যেইভাবে এইগুলোকে উৎসব হিসেবে পালন করছেন, বিজেপি থেকে বেশি জনগণ উৎসব হিসেবে পালন করছেন। তারা দীর্ঘদিন ধরে যে স্বপ্নটা দেখেছিলেন পূরণ হয়নি, আজকে পূরণ হতে যাচ্ছে মোদিজির নেতৃত্বে, শুভেন্দুদার নেতৃত্বে, শ্রমিকদার নেতৃত্বে। শ্যামপুকুর কেন্দ্রে যখন শশী পাজা প্রচারে বেরোতেন তখন তিনি বলতেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে অনেক উন্নয়ন হয়েছে, এবং আপনি যখন প্রচারে বেরোতেন তখন আপনি বলতেন যে অনেক কাজ বাকি রয়েছে, কিছুই হয়নি এই শ্যামপুকুর কেন্দ্রে। আপনি বিধায়ক হয়েছেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে, আপনার প্রথম কাজ কি হবে? উন্নয়নটা কি হয়েছে বলুন তো, কি হয়েছে? প্রত্যেক ওয়ার্ডে রাস্তাঘাট খুঁড়ে রেখে দেওয়া হয়েছিল। পথশ্রী নামে টাকা বরাদ্দ করে আপনারা উন্নয়ন নিজের বাড়িতে নিজের পরিবারে করেছেন, জনগণ তার উত্তর দিল। শিক্ষা ব্যবস্থার হাল দেখে নিন, সরকারি স্কুল বন্ধ, সেই স্কুলগুলোকে আবার খোলা করাতে হবে যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না থাকে। এরা আমাদের দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যতের সাথে খেলা করলে সাধারণ মানুষ আপনাকে ছাড়বে না, সেটা এই নির্বাচনে সাধারণ মানুষ দেখিয়েছে। স্বাস্থ্য দেখে নিন, একজন ডাক্তার, তার নিজস্ব বিধানসভায় একটা ভালো হাসপাতাল ছিল না। জনগণ অসুস্থ হলে তাদেরকে বাইরে যেতে হতো, চিকিৎসা স্বার্থে। নারীদের নিরাপত্তা কতটা ছিল বলুন না? নারী বিকাশ মন্ত্রী নিজের বিধানসভায় মহিলারা 8টা পর বেরোবে না, সেটা আর হবে না বিজেপি সরকার আমলে। অনেক কাজই বাকি। কুমোরটুলি শিল্পীদের যে স্বপ্নটা আজ অবধি পূরণ হয়নি, সেই স্বপ্নটা পূরণ করা হবে মোদিজির নেতৃত্বে, শুভেন্দুদার নেতৃত্বে। রেড লাইট এরিয়ায় যতগুলো মহিলা যারা বাধ্য হয়ে কাজ করছেন তাদেরকে শ্রম কার্ড দেওয়া হবে, যাতে তাদের আগামী প্রজন্মকে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা দেয়া হয়। অনেক কাজ বাকি, কি বলবো, তারা তো কোনো কাজ করেনি। সময় কম, কাজ অনেক। কাজ করে বিজেপি দেখাবে, বিজেপির প্রত্যেক সৈনিকরা দেখাবে মোদিজির নেতৃত্বে, এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে। শশী পাজা আপনার কাছে হেরে গিয়েছে, তার জন্য কোনো বার্তা? ধন্যবাদ শশীদি, ধন্যবাদ। ধন্যবাদটা কিসের জন্যে? ধন্যবাদ শশীদি। প্রথম দিনই আপনি 14 তারিখ ব্রিগেডমুখী বাসের ওপরে আক্রমণ করিয়েই সেই দিনে আপনি নিজেকে হারিয়ে দিয়েছিলেন। আপনি এত লোকে আপনাকে হেভিওয়েট বলছে, তো সেদিনে আমি বুঝে গেছিলাম আপনি হেভিওয়েট নয়। আপনি একটা ডাক্তার হয়ে আপনার ডাক্তারি সম্পর্কে একটা বেসিক জ্ঞানটাও নেই, ব্যান্ডেজটা কিভাবে লাগাতে হয়। যারা ডাক্তার নেই, সাধারণ মানুষ, তারাও জানে ব্যান্ডেজটা কিভাবে লাগাতে হয় ফার্স্ট। আর আপনি নিজের কর্মীদেরকে জামা কাপড় ওপর থেকেই ব্যান্ডেজ করে দিলেন, আপনি ডাক্তার। এটাতে একটু সন্দেহ রয়ে গেল আমার। সেই ঘটনার পর আক্ষরিক অর্থে বলা যায় যে অমাবস্যা কেটে গিয়েছে, পূর্ণিমা দেখা যাচ্ছে এখন। দেখুন, মানুষ অমাবস্যা চায় না। অর্ধচন্দ্রকে বাদ দিয়ে পূর্ণচন্দ্রকে তারা সুযোগ দিলেন। অমাবস্যা না, পূর্ণিমা চাই। অমাবস্যা নেতৃত্বে তারা দেখলো একের পর এক নারীদের সম্মানের সাথে খেলা।
আরজিকর বলুন, কসবা ল কলেজ, সন্দেশখালি, হাঁসখালি, তারা আর চাই না। তারা অর্ধচন্দ্রকে আর সুযোগ দিতে চায় না, যার জন্যে পূর্ণিমা সুযোগ পেল। পূর্ণিমা নেতৃত্বে এইগুলো দেখতে হবে না, কথা দিলাম। অমাবস্যা কাটিয়ে পূর্ণিমাকে দেখা যাচ্ছে, অর্থাৎ শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের একেবারে জয়ী প্রার্থী বিধায়ক বলা যায় পূর্ণিমা চক্রবর্তী। আগামী দিনে তার লক্ষ্য, তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন বা বিজেপির তরফে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই কাজগুলি তিনি করবেন সাধারণ মানুষের জন্যে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রণজিতের সঙ্গে রণয়, কলকাতা।